গতকাল থেকে লিওনেল মেসির ভারত সফর শুরু হয়েছে। একজন জগৎ বিখ্যাত ফুটবল তারকা এবং তার দুই যথাযোগ্য সাথী ডি পল এবং সুয়ারেজ। কিন্তু আমরা তথা পশ্চিমবঙ্গবাসী কি দিলাম তাদের, এবং বিনিময়ে নিজেরাই বা কি পেলাম? প্রথমেই বলি স্ট্যাচুর কথা। যে রাজ্য, যে বাংলা দুর্গা প্রতিমা থেকে মণ্ডপ সজ্জায় জগৎ জুড়ে এত এত সুনাম অর্জন করেছে, সেই নিরিখে এটি নিতান্তই ঠাট্টার খোরাক হিসাবেই মনে হয়েছে। কাতারে কাতারে ভক্তরা ভিড় করেছিল নিজের জমা পুঁজি খরচ করে শুধুমাত্র প্রিয় খেলোয়াড়কে প্রাণ ভরে দেখার আশায়। সেটা তারা সিকিভাগও পূরণ করতে পারেননি, বরঞ্চ দেখেছেন মাঠ জুড়ে কেবলমাত্র অপ্রয়োজনীয় কিছু মানুষের ঠেলাঠেলি আর গুতোগুতি। গ্যালারির কথা না হয় বাদই দিলাম, এমনকি ফোন স্ক্রিন থেকেও মেসিকে সঠিকভাবে দেখতে আমরা ব্যর্থ হয়েছি। ন্যূনতম সম্মান, শৃঙ্খলা, সৌজন্যবোধ কোনোটাই জোটেনি মেসির। বিনিময়ে তিনি দেখেছেন বিশৃঙ্খলা এবং যুবভারতীর মাঝমাঠ জুড়ে অহেতুক জনস্রোত। ইতিমধ্যেই হায়দ্রাবাদ সুশিক্ষা, সভ্যতা, শৃঙ্খলা এবং সর্বোপরি সঠিক পরিকল্পনার পরিচয় দিয়েছে। আচ্ছা, এমনটা কি এখানে হতে পারতো না? নিশ্চিত পারতো। রাজ্যের মুখ্যমন্ত্রীকে টুইট মারফত জনসমক্ষে ক্ষমা স্বীকার চাইতে হচ্ছে। ভাবুন জাস্ট কোথায় দাঁড়িয়ে আমরা। কার দোষ বেশি, কার কম, আয়োজকের নাকি ক্ষমতাশালী নেতা মন্ত্রীর? কাকে গ্রেপ্তার করলে ভালো হয় কিংবা কাকে আড়াল? এই সব মাপামাপি করতে করতে দিন, মাস, বছর সবটা চলে যাবে। মানুষ স্বভাববশত সবকিছু ভুলে যাবে। কিন্তু যে পরিমাণ সম্মানহানি হলো বিশ্ব দরবারে, যেভাবে রাজ্যের নাম কালিমালিপ্ত হলো, সেটা কি মোছা যাবে কোনোদিন? ভাববেন একবার। সবশেষে একটাই কথা, একজন মেসি ভক্ত হিসাবে আমি ভীষণ রকম লজ্জিত এবং দুঃখিত।